হ্যালো, নমস্কার। চিকেনের আরেকটি রেসিপি নিয়ে এলাম। কথা না বাড়িয়ে শুরু করা যাক। গোলমরিচ, কাজু বাদাম, জিরে, আদা, রসুন, টমেটো আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। অল্প নুন দিয়ে দিলাম। এবার আলু ভেজে নেব। অল্প নুন দিয়ে দেব। মশলাটার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে নেব। গোলমরিচ দিলে কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর একটু কাজু বাদাম। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কাজু বাদাম বাটা দেওয়ার জন্য রঙটা কিন্তু একটু ফিকে ফিকে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মোটামুটি তেল ছেড়ে দেবে তখন আরেকটু নুন দিলাম, দিলাম হলুদ। তেল ছেড়ে যাওয়ার পরে হলুদ দিলে কোনো অসুবিধা হয় না। দেখুন মোটামুটি কষানো প্রায় হয়ে গেছে। এবার মশলার যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চিকেন। চিকেন দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোতেই কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যাবে, বাকি অর্ধেক জল দেওয়ার পরে। খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। আর আমি কিন্তু একটু চই ঝালও দিয়ে দেব। চই ঝাল দিলেও মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায়। কাজু বাদাম বাটা দেওয়ার জন্য কিন্তু রঙটা একটু সাদা সাদা ছিল, তো আমি একটু বেশি করে হলুদ দিলাম যাতে করে কালারটা সুন্দর আসে। আর একটা কথা, আমি কিন্তু আজকে রান্নাতে শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। শুধুমাত্র কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। দিয়ে দিয়েছে কিন্তু চই ঝাল। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুতে আমি হলুদ দেইনি কিন্তু। চিকেনে একটু বেশি পরিমাণে হলুদ দিয়েছি, এতেই কিন্তু আলুর কালারটাও সুন্দর হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে দেব। চিকেন রান্না নিয়ে মাঝে মাঝে কিন্তু একটু এক্সপেরিমেন্ট করি। দেখুন ঝোল কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই ফুটে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমাদের চিকেন রেডি। এক হাতে রান্না করা আর এক হাতে ফোন ধরে রাখা, এটা কিন্তু একটু কঠিন ব্যাপার, তবু অ্যাডজাস্ট করে নিন, কি আর করা যাবে। দেখুন রান্না কিন্তু হয়ে গেছে।
কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ সকলকে।